বাংলায় ফেরত আসছে। ঠিক তেমনি অন্য রাজ্য থেকে যে সমস্ত লোকেরা আমাদের বাংলায় কাজ করতে আসেন, তারা কিন্তু বড় গড়িয়াতে নিজের দোকান, নিজের ফুচকার দোকান, স্টল, নিজের বিভিন্ন বড় দোকান সাজিয়ে এ রাজ্য থেকে টাকা ইনকাম করে নিজের রাজ্যে ফিরে যাচ্ছে। বাংলা পক্ষ একটা সোজা কথা বলে প্রত্যেকটা বাঙালির কথাটা নিজের মনের মধ্যে ঢুকিয়ে রাখা দরকার। সামনেই আসছে দুর্গাপুজো, বাঙালির সবচেয়ে বড় উৎসব। প্রায় 50 থেকে 80 হাজার কোটি টাকার এখানে ব্যবসা হয়। এই ব্যবসার সম্পূর্ণ টাকা যেন আমাদের রাজ্যের মধ্যে থাকে, এটা বাংলা পক্ষে দৃঢ় প্রতিজ্ঞা। প্রায় এতগুলি টাকার ব্যবসা প্রত্যেকটা বাঙালির পক্ষে যদি পৌঁছায়, বাঙালির সমস্যা মিটবে। এই সুযোগ প্রত্যেকটা সাধারণ মানুষের, প্রত্যেকটা বাঙালি। আমার আপনার বাড়িতে যখন নতুন জামা কাপড় আসবে, প্রত্যেকটা ঢাকির বাড়িতে নতুন জামা কাপড় দেওয়া দরকার, প্রত্যেকটা ছোট মুদিখানার দোকানের বাড়িতে জামা কাপড় দেওয়া দরকার, প্রত্যেকটা কাপড় জামার দোকানে জামা কাপড় দরকার। কারণ এই যে ফ্লিপকার্ট, আপনারা ফ্লিপকার্ট থেকে অনলাইন যে শপিং গুলো করেন, এটা কিন্তু আমাদের রাজ্যে কিছু লাভ হয় না। সেটা জিএসটি বা ইনকাম থেকে পাবেন, বা আপনি অর্থনৈতিক ইনকাম থেকে পাবেন, আমাদের রাজ্যে কোনো একটা লাভ হয় না। কিন্তু রাজ্যের টাকা, কিন্তু রাজ্যের ইনকাম যদি রাজ্যে থাকে, তাহলে রাজ্যের অর্থনীতি আপনি আপ বাড়বে। তাই বাংলা পক্ষ প্রত্যেকটা বাঙালি ভাইকে বলে, প্রত্যেকটা বাঙালি বোনকে বলে, নিজের লোকাল দোকান থেকে জামা কাপড় কিনুন। সেটা হতে পারে হ্যাপি ফুটওয়্যার থেকে, ফ্যান্সি শুজ থেকে, বা সামনে কোনো আমাদের সবজি ভান্ডার থেকে, সেটা কোনো দোকান থেকেই হোক, আমাদের লোকাল দোকান থেকে কিনবো, যাতে প্রফিটটা আমার রাজ্যেই থাকে, ইনকামটা আমার রাজ্যে হয়। পরবর্তী বিষয় যেটা আমাদের আজকের কর্মসূচি, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা, সরকারি চাকরিগুলোতে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। বাংলা ভাষা বাধ্যতামূলক করে তাড়াতাড়ি সম্ভব হবে, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের চাকরির ক্ষেত্রে বাঙালির অধিপত্যটা আরো বেশি বিস্তার হবে। কারণ প্রত্যেকটা স্কুলে বলে যদি বাংলা ভাষা বাধ্যতামূলক করা যায়, তাহলে কিন্তু আমাদের রাজ্যে আমাদের বাংলা ভাষা আধিপত্য বাড়বে। সেই সাথে সাথে আমাদের যে বাংলার যে চাকরিগুলো রয়েছে, যে ডাব্লিউবিসিএস বা আমাদের রাজ্যের যে পরীক্ষাগুলো, প্রত্যেকটা রাজ্যের পরীক্ষা গেল বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। সবচেয়ে বড় যেটা আপনারা দেখে রাখবেন, 300 নম্বরের পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষায় 300 নম্বরের পরীক্ষার জন্য বাংলা পক্ষ আন্দোলন করেছিল। আর বিশাল বড় আন্দোলন, একটা বাইরের যে সমস্ত বহিরাগত আছে তাদের বিরুদ্ধে। কিন্তু এই বাংলার যে কিছু নির্যাতন রয়েছে, কিছু দূষণ রয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এটাকে সমর্থন করে। কারণ তাদের যেটা কিছুক্ষণ আগে সমস্যা বোঝা গেল, 15% ভোট ব্যাংক তাদের কাছে অনেক বড়, বাকি 25% বাঙালির ভোট ব্যাংকটা তারা তো জানে আমাদের ভোট দেবে, মানে হঠাৎ হয়ে গেছে। আর বাঙালি যে তাদের রাজনৈতিক দলের, প্রত্যেকটা বাঙালির নিজস্ব রাজনৈতিক দল রয়েছে, কিন্তু রাজনৈতিক দলের প্রতি যে আনুগত্যতা রয়েছে, তাদের কাছে এটা এখন দরকার হয়ে গেছে। তাদের কাছে 15% যে রয়েছে বহিরাগত ভোট, তাদের কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তাই বাংলা পক্ষ সংবিধানের কথা বলতেই বলে, যখন আগামী দিনে ভোটের জন্য আপনার কাছে কোনো রাজনৈতিক দলের নেতা আসবে, তাদের স্পষ্টভাবে বলুন, দাদা আমাদের এই ডাব্লিউবিসিএস পরীক্ষা 300 নম্বরের পরীক্ষা বাংলায় হতে হবে, এবং প্রত্যেকটা রাজ্য সরকারি পরীক্ষাতে বাংলা ভাষা বাধ্যতামূলক হবে। আমার শেষ বক্তব্যে একটা ছোট কবিতা বলবো। কবিতাটা আমাদেরই সর্বদা আমাদের দাদা, আমাদের শীর্ষ কবিতা অনিমন্তার লেখা। আসুন একটু চিল করুন, আসুন একটু চিল করুন, ভূমিকাকে বাঙালি শ্রমিক খেদাচ্ছে তো আমার কি, ভূমিকাকে বাঙালি শ্রমিক খেদাচ্ছে তো আমার কি, আমি তোমার হোয়াইট কালার এদিক লোকের দিকে থাকবো। আসুন পুলিশ সাথে মার খাচ্ছে অধিকারী বাঙালি ভাই, পুলিশ সাথে আমাদের
বাঙালি পরিচয় ভাই, তার জন্য বেকারকেও আমি টাইম ফিল করি। আমি তো ভাই ভাই করার পরপরকে ফিল করি। আসুন একটু চিল করি। ওরা তো সবাই সংখ্যালঘু, যারা মার কাছে ওরা তো সবাই সংখ্যালঘু। বাংলাদেশি রোহিঙ্গা, হিন্দু আমি মহিলা তারারে তাও আমি ফিল করি। আমার কি আর যায় আসে? আমি তো বাঙালি। পয়লা বসে গিয়ে ছুটি করে ইনস্টাগ্রামে রিল করি। আসুন একটু চিল করি। কি বলছেন? হিন্দু বলে মারছে লাঠি, পাঠাচ্ছি ওই ভিনদেশে। আধার ভোটার থাকার পরেও শুধু বাংলা কোথায় যাচ্ছে ভেসে। আমার এসবে কি যায় আসে? হিন্দিতে আমি কমফোর্টেবল। নিজেকে একটু ফিল করি। আসুন একটু চিল করি। কি বলছেন? 3 মাসে সব পরিচয় খাইন, তারপর হোয়াইট কলার বাঙালি হেলার করবে। মুসলিম নয়, ওরা এবার ব্যাট বাড়িও ধরবে। ইচ্ছে করে ইচ্ছে করে হ্যাঁ। ওরা আমার ভূমিতে থাকে। ফ্যামিলির জন্য ভিড় করি। এসব হলে আমি কিভাবে একা একা ভিড় করি? লোন আছে, ঘরে ফোন আছে, বাড়িতে বাবা মার চাকরি গেলে ফ্ল্যাট গেলে বাঁচতে আমি পারবো না। যেমন দেখি কেমন এমন হলে কেন কিভাবে আমি ভিড় করব? বুঝলেন দাদা, এখন আমি বাঙালি হিসাবে ফিল করি। বাঙালি পরিচয় ভাইয়ের কথা রিয়েলি আমি ফিল করব। এখন বাঙালি হয়েই বাঙালির কথা আমি ফিল করব। চিল করি না, বাঙালি হয়ে বাঙালি ভাইয়ের জন্য আমি রাস্তায় মিছিল করি। আমি চিল করি না, বাঙালি হয়ে বাঙালি ভাষার জন্য আমি রাস্তায় মিছিল করি। এখন